প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক WBTA টেস্ট পেপার থেকে তোমাদের এডুকেশন বিষয়ের দুটো পেজ, যেটি হচ্ছে এসি 58 এবং এসি 60। এর আগের পর্বে আরও একটা পর্ব করেছি, তোমরা ওটা দেখে নিও। আর এই পর্বে দুটো পেজ থেকে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা উত্তরগুলো একবার মিলিয়ে নাও এবং প্র্যাকটিস করে নাও। তো দেখো, প্রথম যে পেজটি আমি আলোচনা করব এটা হচ্ছে এসি তোমাদের 58, ঠিক আছে, পেজ নম্বর 58। প্রশ্ন: শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিকরণের, যেটা টেকনোলজি অফ এডুকেশন, এর যে উদাহরণ প্রোগ্রাম শিখন। বয়স্ক শিক্ষার অর্থ, এটা করো উপরের সবগুলি। ভারতবর্ষে কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে গণ্য হয়? 15ই মার্চ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য 10 জন। মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার কটা স্তর? 2টো স্তরের কথা বলা হয়েছে। নেক্সট, মুদালিয়ার কমিশনে কজন ভারতীয় সদস্য ছিলেন? 7 জন। সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় ও রাজ্য সরকার, রাজ্য উভয় সরকার। তারপরে স্কোরগুলোর মধ্যম মান 6। ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য বিস্তৃতি। শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজেল বক্স ব্যবহার করেছেন থর্নডাইক। শিখনের প্রাথমিক নীতির সংখ্যা 3টি। উপাদানের প্রয়োজন হয় সব কাজে। তন্ত্র হিসেবে বিবেচিত শিখন প্রক্রিয়ার আউটপুট হলো শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা। বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা করো সবগুলি। অন্ধ শিশুদের প্রধান সমস্যা হলো প্রাক্ষবিক বিকাশ পর্যাপ্ত হয় না। CABE এটা কিন্তু একটা জাতীয় প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে বয়স্ক বলতে বোঝায় উচ্চ প্রাথমিক স্তরে পড়া শেষ না করে বিদ্যালয় ছাড়া এমন ব্যক্তি। চ্যালেঞ্জ অফ এডুকেশনে পলিসি পার্সপেক্টিভ, এই প্রস্তাবটি দিয়েছেন শিক্ষা মন্ত্রক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য, এটা আদর্শ নাগরিক তৈরি করা। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে। এটা করো ভারতীয় শিক্ষা কমিশনে। সংগ্রহ করা তথ্যসমূহকে ছকের আকারে প্রকাশ করার যে পদ্ধতি, সেটা কিন্তু ছক বিন্যাস। তারপরে দেখো, একটা স্কোর বা মোট বা ভূইষ্ঠক রয়েছে। যে স্কোরগুলো মোট বা ভূইষ্ঠক কী হবে? তোমরা করো 8। পুনরাবৃত্তি কোন শিক্ষামূলক প্রক্রিয়ার বৈশিষ্ট্য? এটা করো প্রচেষ্টা ও ভুলের। আর প্রেষণা ক্রিয়ার অন্যতম নির্ধারক হলো কিন্তু সবগুলো, মানে অভ্যাস, মূল্যবোধ আর আগ্রহ। পরবর্তী সেটটা দেখে নাও। পরবর্তী সেটে রয়েছে, এটা হচ্ছে পেজ নম্বর তোমাদের 60। নিচের কোনটি শিক্ষার প্রযুক্তির উদাহরণ নয়? শিক্ষণ মণ্ডল। বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে বোঝায় 8ম শ্রেণী পর্যন্ত। কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতির ব্যবহার করা হয় বধিরদের জন্য। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় মহাবিদ্যালয়ের যে স্নাতক শিক্ষার জন্য কত সময়কালের সুপারিশ? 3 বছর সুপারিশ করা হয়েছে। মুদালিয়ার কমিশনের সদস্য সম্পাদক কে ছিল? শ্রী অনাথনাথ বসু। মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952। তারপরে দেখো, সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারা। পরিসংখ্যান 9 হলে ট্যালি চিহ্ন হবে কোনটা? দেখো, এই যে সিতে বসে রয়েছে অপশান। রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর 150 এবং বিস্তৃতি যদি 50 হয়, তবে নিম্ন স্কোর কত হবে? 100। গেস্টাল্ট শব্দের অর্থ সমগ্রতা। পরবর্তী পেজ, টাইম কার্ভ লেখচিত্র ব্যবহার করা হয়েছে প্রচেষ্টা ও ভুলের কৌশলে। শিখন মৌলিক উপাদানের সংখ্যা হলো 5টি। শিক্ষা প্রযুক্তি বিদ্যা TM এর এটা করো 5। আর রম কথার অর্থ রিড অনলি মেমোরি। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিক্ষার জন্য। মুদালিয়ার কমিশন প্রতিটি রাজ্যে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্য কোন সংগঠন প্রতিষ্ঠার কথা বলেছেন? মাধ্যমিক, এটা করো মধ্য শিক্ষা পর্ষদ। নারী শিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাবটা হলো অপশান ডি, মানে A ও B দুটোই হবে, ঠিক আছে। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কিন্তু প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষাকালের সুপারিশ 2 বছরের। কোটারি কমিশনের মতে সাধারণ যে শিক্ষা, তার যে প্রাথমিক স্তর হচ্ছে প্রাক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা। একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ হলো বুদ্ধির পরিমাপ। তারপরে স্কুলগুলোর মধ্যমা 6.5। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা। আর ক্ষণস্থায়ী স্মৃতি হয় কিন্তু 30 সেকেন্ড। এই হচ্ছে তোমাদের দুটো সেট নিয়ে আলোচনা করলাম। পুরো এডুকেশন কমপ্লিট হলো। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।